ভারতকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ফ্যাসিবাদের সাথে থাকবে নাকি বাংলাদেশের জনগণের সাথে থাকবে। এক ব্রিফিংয়ে কথা সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, এই মুহূর্তে ভারতে হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধ না হলে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। জুলাই গণহত্যায় সাজাপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলার পর ঢাকায় প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, আওয়ামী লীগ নিজেদের আমলে হওয়া গুম ও বিচার বহির্ভূত হত্যার খবর লুকাতে পুরনো জঙ্গিবাদের তত্ত্ব নিয়ে হাজির হয়েছিল দিল্লিতে। তাদের খুন, গুম, তাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যখন যে সময় তারা করেছেন, সেগুলো যখন ঢাকার একটা সময় হয়েছে, তখন সেগুলো ঢাকার জন্য তারা এক্সট্রিমিজম নিয়ে এসছেন, জঙ্গিবাদ নিয়ে এসছেন। এই জঙ্গিবাদের তত্ত্বটা আওয়ামী লীগের পুরনো নোংরা পলিটিক্স। অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে যখন চৌধুরী আলমকে গুম করেছিল, যখন ইলিয়াস আলীকে গুম করেছিল, যখন সুমনকে গুম করেছিল এবং তাদের মতো বহু লোককে গুম করেছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? হেলিকপ্টার দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছিল জুলাই অগস্ট মাসে, তখন মানবাধিকার কোথায় ছিল? প্রতিমন্ত্রী সরাসরি বলেন, ভারতকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ফ্যাসিবাদের সাথে থাকবে নাকি বাংলাদেশের জনগণের সাথে থাকবে। স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। জুলাই যোদ্ধাদের কে আহত করে, যেটা জুলাই যোদ্ধাদের পরিবারদেরকে আহত করে, যেটা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে আঘাত করে, যেটা বাংলাদেশের 17 কোটি গণতন্ত্রকামী মানুষ যারা যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে আহত করে। সেই জায়গাটায় ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে এবং দে হ্যাভ টু মেক এ ভেরি ইন্টেলিজেন্ট ডিসিশন হোয়াট দে ওয়ান্ট টু ডু ইন দ্য ফিউচার। ভিন্ন এক প্রশ্ন জবাবে প্রতিমন্ত্রী জানান, ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা নির্ভর করছে তার শিডিউলের উপর। মাননীয় প্রধানমন্ত্রী সেটা অংশগ্রহণ করবে কিনা সেটা ওনার ব্যস্ততা, ওনার সময় এবং ওনার সময় উনি বলে দিবে এবং সিদ্ধান্তটা ওনার নিতে হবে, যে ওনার শিডিউলের উপর ডিপেন্ড করবে উনি যেতে পারবেন কি পারবেন না। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।